আপনি নাকি নিশ্চিত থাকেন, এটা হচ্ছে কোর i5 থার্ড জেনারেশন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আবারও চলে এসেছি আপনাদের অতি প্রিয় সেই খায়রুলের কাছে। আজকের ভিডিও হবে আমাদের কিছু ডেলের পিসি এবং ল্যাপটপ নিয়ে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। চলুন বিস্তারিত খায়রুলের কাছ থেকে জেনে নিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন কিছু প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার ডেলের মধ্যে কিছু কোটো নতুন সিপিইউ আসছে আমাদের কাছে, সবগুলো জাহাজের সিপিইউ। এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। কনফিগারেশন হচ্ছে আপনার 2GB র্যাম, চাইলে আপনি 4GB দিয়ে করে নিতে পারবেন। প্লাস মডেলটা হচ্ছে আপনার অপটিপ্লেক্স 380, মানে 380। এটা সকলেই চিনে। আপনি এই অপটিপ্লেক্স 380 ডেল লিখে সার্চ দিলে গুগলে আপনাকে কিন্তু ইয়াটা দেখাবে খুব ভালো, তার ভিতর কী কী আছে। আপনি চাইলে এর মধ্যে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন। আর অরিজিনালি আছে আপনার 160GB হার্ড ডিস্ক প্লাস 2GB র্যাম এবং DDR3 সম্ভবত। এটা মাদার কনফিগারে, হ্যাঁ এটা হচ্ছে DDR3 এবং খুবই আপডেট এবং খুবই স্পিড। বর্তমানে বাজারে যে পাওয়া যাচ্ছে আপনার গিগাবাইটের DDR3 মাল, যেগুলি সেকেন্ড জেনারেশন, ঠিক ওইটার মধ্যে স্পিড এই মাল। এবং এটার সাউন্ড কিন্তু ফিক্সড করা ভিতরে, খুবই মজবুত একটা মাল। আপনি ফ্যানটা দেখলে বুঝতে পারবেন। এই ফ্যানটা দেখেন আপনি, খুবই গর্জিয়াস। নর্মালি কিন্তু কোনো কম্পিউটারে আপনার এত বড় ফ্যান থাকে না। এটা খুবই শক্তিশালী একটা সিপিইউ এবং সার্কিটটা দেখতে পাচ্ছেন পুরোপুরি এটা কম্পিউটার নিয়ে সার্কিট। আর এটার আপনার পাওয়ার সাপ্লাই ডেল, মানে যা কিছু আছে সব কিছু ডেল। আমি বলতে গেলে এই পিসি সম্পর্কে আমি বলে লাভ নেই। আপনারা যারা ইউজ করছেন বা যারা ইউজার, যারা ডেল বা ব্র্যান্ডের প্রোডাক্ট, তাদের অবশ্যই আইডিয়া আছে যে ব্র্যান্ডেড প্রোডাক্টের স্পিড সম্পর্কে কেমন। কাজে এটা আমরা দিচ্ছি মাত্র 3800 টাকায়। প্রাইস হচ্ছে 3800 টাকা। এরকম চাইলে আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন। আর ঈদের পরে, আগামী রমজান ঈদের পরে আমাদের কাছে আরও ইনশাল্লাহ বহু রকমের ব্র্যান্ডেড প্রোডাক্ট আসবে, জাহাজের কথা চলতেছে। তখন অবশ্যই যোগাযোগ করবেন যারা বেশি বেশি নিতে চান, ট্রেডিং সেন্টারের জন্য অথবা ব্যবসা করার জন্য। যারা নতুন দোকান দিচ্ছেন, তারা কাস্টমাররা ব্র্যান্ডের মাল চায়, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সামনে আমার গ্রামের নাম্বারটা দেওয়া থাকবে, এখান থেকে নাম্বারটা নিয়ে অবশ্যই কল করবেন। আর যদি ল্যাপটপ নিতে চান, আমাদের কাছ থেকে খুব ভালো মানের ল্যাপটপ নিতে পারবেন কম দামে। এই দেখাচ্ছি একটা মিনিট। আমি এটা হয়তো ডিস্টার্ব করতেছে আমাকে। এটা ওই একজন আমার ইউটিউব দেখে আসছিল, ওনার জন্য রেডি করছি এটা। এটা সেজন্য একটি সেট আপে ফলানো হয়েছে, এই জন্য এটা মানে গ্রাফিক সেট আপ দিচ্ছি আর কি। যাই হোক, এটা কোনো ঝামেলা না। এটা হচ্ছে একটা পিচ্ছি একটা ল্যাপটপ, দেখতে খুবই সুন্দর। অরিজিনাল কোরিয়ান, কিন্তু এই যে কোরিয়ান লেখা দেয়, এটা কিন্তু চায়না লেখা না, এটা কিন্তু আমরা কোরিয়ান ভাষা, ঠিক আছে। এটা ব্যাকআপ আছে প্রায় 5 ঘন্টার মতো। 5 ঘন্টা না দেখ মাগার 4 ঘন্টা আপনার দেবেই দেবে, এটা নিশ্চিত থাকেন। এটা হচ্ছে কোর i5 থার্ড জেনারেশন। মডেলটা হচ্ছে আপনার ইলিটবুক 2570p। 2570p নামে সার্চ দিলে এইচপি লিখে আপনার ল্যাপটপের সব কিছু দেখাবে। এটা হার্ড ডিস্ক বর্তমানে আছে আপনার 320GB নতুন, এমনই 1 year ওয়ারেন্টি সহকারে, প্লাস 4GB র্যাম, সরি 6GB র্যাম, 4GB র্যাম বলুন। যাই হোক, 4GB বা 6GB আমি দেখতেছি একটু ভিতরে গিয়ে পেপার দিবে। হ্যাঁ 4GB র্যাম আছে। এটা ক্যামেরা রেগুলেশনটা অত্যন্ত সুন্দর, আপনি দেখলে পরে বুঝতে পারবেন। সাউন্ডের কোয়ালিটি আসলে অত্যন্ত সুন্দর। উইন্ডোজ 10 বর্তমানে দেওয়া আছে, আপনারা চাইলে উইন্ডোজ 10, 11 সব কিছু ইউজ করতে পারবেন। এবং এটার স্পিড কিন্তু মারাত্মক, মানে ছোট। এটা আছে দাম নম্বরে দেখতে, দাম নম্বরে জাল বেশি যেটা বলে আর কি বাংলায়। এটা হচ্ছে ফুল এইচডি একটা গান, যারা এই গানটা জানে চালায়। নর্মাল কোনো কম্পিউটার এই গানটা সহজে চলে না, ঠিক আছে। এটা গান তো ব্যাপার না, মূল কাজের স্পিড দেখা যাবে আপনার যখন আপনি নেটে কাজ করবেন। যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান, আপনি এটা নিয়ে কাজ করে দেখতে পারেন, খুব ভালো পারফরমেন্স পাবেন। ডেস্কটপে যেরকম মজা পাবেন, ঠিক এটাতে ফুল এরকম মজাটাই পাবেন। এটা এরকম একটা ল্যাপটপ, এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটাই কিন্তু সার্কিট। এবং এটার হচ্ছে আপনার বিল্ডিং প্রসেসর না, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল প্রসেসর। যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটার কিন্তু এই যেটা কিন্তু আপনার মোড আছে, অটো মোড আছে, অটো মোড কিন্তু ঘুরে। যতটা যারা আপনারা মূলত ইন্টেল প্রসেসর সম্পর্কে ধারণা আছে, এটা কিন্তু ওনারাই বুঝবেন। ইন্টেল প্রসেসর কিন্তু আসলে স্পিড বেশি, এর কারণ হচ্ছে এটা প্রসেসরটা কিন্তু আপনার এক্সটার্নাল, আলাদা একটা প্রসেসর। এবং ওই প্রসেসরে যদি গরম হয়, এটাকে ঠান্ডা রাখার জন্য প্রত্যেকটা কম্পিউটারে আপনার কুলিং সিস্টেম দেওয়া থাকে। কুলিং সিস্টেম বলতে আপনার যেটা এয়ার কুলার বলি আমরা,
তারপর আপনার ওয়াটার কুলিং সিস্টেম যেটা বলি, ওয়াটার কুলিং সিস্টেম তো সরাসরি ইউজ করা যায় না কম্পিউটারে, এটা আপনার একমাত্র ইঞ্জিনে করা হয় ইউজ, যেমন কারের ইঞ্জিনে, মাইক্রোর ইঞ্জিনে, ডব্লিউর ইঞ্জিনে ইউজ করা হয়। এটার মধ্যে কুলিং সিস্টেম ইউজ করা হয়, তামার কিছু রেক দেওয়া থাকে, তামার কিছু পাত দেওয়া থাকে, তামার ফাইভ দেওয়া থাকে। ওই ফাইভের মধ্যে আপনার সরাসরি কিছু অয়েল জাতীয় পাউডার ঢুকিয়ে দেওয়া হয়, যেন আপনার কুলিং সিস্টেমটা প্রসেসরের হিটটাকে ঠান্ডা রাখে, এবং এটা সরাসরি সাথে সাথে টান দিয়ে ওই পাউডারের মধ্যে জমাট হয়, এবং পাউডারটা গরম সাপ্লাই দিয়ে আপনার তামার মধ্যে, তামার পাতের মধ্যে, ওইখান থেকে আপনার কুলিং ফ্যান বাড়িয়ে দিয়ে আউট করে দিয়ে বাইরে। এটার মধ্যে ঠিক সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা কিন্তু কুলিং সিস্টেম, পুরোটা কুলিং সিস্টেম, এবং এটা হচ্ছে পুরোটা এক্সটার্নাল প্রসেসর, খুবই স্পিড। এটার দাম দিচ্ছি আমরা মাত্র 14,500 টাকা, দাম দিচ্ছি মাত্র 14,500 টাকা, এবং নিয়ে আপনার ব্যবহার করে বুঝতে পারবেন যে এটা কি আসলে ভালো না খারাপ। এক আরও আমাদের কাছে ল্যাপটপ আছে, যেমন হচ্ছে আপনার তুশিবা, ডেল নিতে পারবেন, প্লাস ডেস্কটপ হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন চাইলে খুব ভালো মানের নিতে পারবেন, যেমন এইচপি আর ওয়াস আপনার এগুলো নিতে। যদি আপনারা আরও কোনো ব্র্যান্ডের সিপি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন এইচপি আছে আপনার সেকেন্ড জেনারেশন, আমি তো সামনেগুলো রাখিনি একটু, আমি ব্র্যান্ডের কিছু সিপি নিতে চাইলে এই নিতে পারবেন এইচপি। আমি এগুলো আসলে ধরে নাই, মুছিও নাই। এইগুলো হচ্ছে আপনার থার্ড জেনারেশন কোর i3, এগুলোর দাম পড়বে আপনার মাত্র 9,500 টাকা। 4GB র্যাম প্লাস 1TB হার্ড ডিস্ক আছে অরিজিনালি। এটা আমি ধরিও নেই, ফিটিং করি নেই, অরিজিনাল এইচপি পাওয়ার সাপ্লাই সহকারে আছে। খুবই ভালো মানের ডেস্কটপ সিপি এগুলি, আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন, গেম খেলার জন্য নিতে পারবেন। যারা ফটোশপের কাজ করেন দোকানে, দেখা গেছে ফিনান্সিয়ালের কাজ করা হয়, ভোটার এনআইডির কাজ করা হয়, তারপর ফটোশপের কাজ করা হয়, দলিলের কাজ করা হয়, এসব দোকানের জন্য গ্রামগঞ্জ এলাকায় আপনার এই সিপিগুলো নিতে পারে, খুবই ভালো আপনারা পারফরমেন্স হবে, 100% গ্যারান্টি দিচ্ছি। এবং যদি কোনো প্রবলেম হয় 15 দিন বা 1 মাসের মধ্যে, এটা বাকিটা আমি বুঝবো, নিশ্চিন্ত নিতে পারেন। দেখেন ভিউয়ার্স, ভিডিও চলাকালীন অবস্থায় একটি কাস্টমার চলে এসেছে। তো উনি কোথা থেকে এসেছে এবং কি ক্রয় করবে সেটা আমরা জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই, উনি আসছে আপনার ফেনী থেকে, যদিও ফেনী চট্টগ্রামের থেকে বেশি দূরে নয়, মাত্র 90-92 কিলোমিটার দূরত্ব। প্লাস এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা দিই, তাহলে আপনার ভাড়া হয়তো 100 টাকা, বা ওনার ফুল সিস্টেমটা 250 টাকার মধ্যে উনি হাতে পেয়ে যেতেন, কিন্তু উনি 250 টাকা গাড়ি ভাড়া দিয়ে শহরের ভিতরে আসছে। ফেনী যদিও আমাদের কাছে বহুত দূর, লং টাইমের রাস্তা, কিন্তু ওনার বিশ্বাসটা কম ছিল। বেচারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, একটা জব করে ছোটোখাটো, মানে ভাবলো যে আমার টাকাটা এখানে বেহালে দেওয়াই, আমি একটু সরাসরি গিয়ে নিয়ে আসি। আমার বিশ্বাসের জায়গা থেকে উনি আসছে। আপনি কিছু বলেন ভাই, আপনি করতে আসছেন একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি এসেছি এলো ফেনী ছাগনিয়া থেকে। ছাগল নাইয়া? হ্যাঁ, ফেনী ছাগনিয়া থেকে চলে এসেছি। গ্রাম 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 ওই যে জেলা জেলা, ওই জেলা তো ওই ফেনী। জেলা ফেনী পড়ছে না? হ্যাঁ। এটা একটা মতো জেলা। ফেনী দিকে আপনাদের একটা ঝর্ণা আছে না আমাদের, শুনলাম যে কী রকম কি ঝর্ণা আছে একটা, ওইগুলো সোনাগাছি। সোনাগাছি আর নোয়াখালী 14 গ্রাম তো পড়ছে মনে হয় আপনাদের ফেনী জেলাতে। ফেনী জেলা পড়েছি। ভাই নামটা? মোহাম্মদ কামরুল হাসান। আচ্ছা, আর মূলত আপনি এখানে কী দেখে আসছেন? আপনার ভিডিও দেখি। ভিডিও কেমন লাগলো ভাই? ভিডিও অনেক ভালো লাগছে ভাই, সেই জন্য তো এই যে নিতে আসছি। আগ্রহীটা বেশি ছিল দেখে তো চলে আসছে একটু। এখন সরাসরি এসে কী পাইলেন বলেন? সরাসরি এসে তো দেখলাম, যা মোবাইলে দেখছি এই জায়গায় আসে তা দেখতেছি। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। একটু ফিলিং একবার হয়েছে কি, চট্টগ্রামের ভিতরে, আমার কথাটা একটু বন্ধু শুনি, চট্টগ্রামের ভিতরে আমার বাড়ি হচ্ছে আপনার বোয়ালখালী আছে না? বোয়ালখালী না, বোয়ালখালী আমাদের যে বদ্রারহাট ব্রিজটা আছে, আগে যে পুরোনো ব্রিজটা, বদ্রারহাট ব্রিজ নাম করে ব্রিজ, ব্রিজটা পার হয়ে নিচ্ছি ওনার বাড়ি। গ্রামের পোলাপন তো, ওনার ফেসবুকে স্ট্যাটাস, ফেসবুকের আইডির নাম হচ্ছে সমাজের যুবনেতা। সমাজের যুবনেতা মানে বর্তমান সমাজের যুবনেতা, মানে খুব সুন্দর একটা স্ট্যাটাস, ভুলে গেছি কি যেন ছিল, মানে নেতা, এক কথায় নেতা, নিজেকে খুব গর্ব করে, মানে একটা ওনার ওই ফেসবুক স্ট্যাটাসটা, মানে ফুল নামটা ছিল। উনি একটা মোবাইল নেবে বলে উনি আসছে, আপনার কাজও করি, কথা বলি, হ্যাঁ, মানুষ আগে যেভাবে করতো, আপনার মূলত বেড়ার কাজ করতো, আর ধান খেতো, বেড়ার কাজ করতো, বউর সাথে ঝগড়া করতো, বেড়ার কাজ করতো আর ছাগল, হেই চিল্লাইস না, বেড়ার কাজ করতো, এই গরুটা নিয়ে খাইতেছে লাগে গেছে, দৌড়তে পোলার গেছে, দৌড়তে নিয়ে, হেই বেড়ার কাজ, বেত ফাড়তো, মানে খোলে বানাইতো, বেত ফাড়তো তাও দিয়া, আর বাঁশ কাটতো, আর বলতো এই গোড়া নিয়ে বউরে কইতো, এই করতো। মানে আমরাও গ্রামের পোলাপন তো, এই জন্য কাজের ফাঁকে কথা না বলে আমাদের মজা লাগে। সো আমি কাজও করছি, কথাও বলছি। তো
ওই লোকে কী করছে, তার একটা মোবাইল পাইছে আপনার অনলাইন খুব কম টাকায়। মোবাইলের দাম হচ্ছে আপনার বাজারে সেকেন্ড হ্যান্ড যদিও হয়, এটা আইফোন 11 প্রো বলছিল, সেকেন্ড হ্যান্ড তো প্রায় 80-90 হাজার টাকা দাম, নতুনটা প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ কইছে 20,000 না 22,000 টাকা দাম কথাবার্তা হয়েছে ওর সাথে। বলছে আপনি কলসি আবাসিক এলাকায় আসেন। ও বোয়ালখালী থেকে কলসি আবাসিক এলাকায় আসছে, মোটর সাইকেল নিয়ে আসছে। আয়সা বলতেছে ভাই আপনার 2 নম্বর গেট আসতে হবে। ও আবার গেছে 2 নম্বর গেট। কতটুকু বুকা হলে সে 2বার ঘুরতে পারে? কলসি আবাসিকের এরিয়ায় অনেক নাম আছে, যেমন নাসিরাবাদ আছে, ঠিক আছে, সে আপনার ফয়েজ লেক আছে, এর ভিতরে কয়েকটা আবাসিক আছে, মুরগি ফার্ম একটা আছে, কলসি আবাসিকের মুরগি ফার্ম, এইটা এই গোল চক্কর আছে। তো 2 নম্বর গেট তো এখানে আরও 2টা এরিয়া জিসিমুল ক্লোজ করে 2 নম্বর গেট, তো এখানে যেতে হবে কেন আমাকে? তো প্রথমে আপনি ফুল ঠিকানা বলতেন, এত বুক আর বুক, ও গেছে 2 নম্বর গেট। 2 নম্বর গেট যাওয়ার পরে বলতে আপনি বালুচড়া আসেন। ও গেছে বালুচড়া গিয়া হেতরে এমন দুলাই দিছে, মোটর সাইকেল দেখে মুখে টুকে বালু টুলে মেখে দিছে একদম, মোবাইল টোবাইল দেখে টাকা পয়সা রেখে মোটর সাইকেল দেখে দিছে। এত বোকা হলে সে যুবনেতা হয়, এটা নাকি আবার সমাজের যুবনেতা। তাই আমি বললাম ভাই আপনি এত বোকা কেন? তো ভাই কী করলাম, আপনার 3 জায়গায় পাল্টাইলে 3টা নাম বললো, আপনি 3 জায়গায় গেলেন। যদি রিয়েল ব্যক্তি হইতো সে তো এক জায়গার নাম প্রথমেই বলতো শুরু থেকে, ওই জায়গায় আপনি আসতেন। আপনি তো বোকা কেন? আপনি জিনিসটা বুঝেন নাই, এখন বুঝতে পারেন তাহলে আপনি আসলে। তো যাই হোক, শেষমেশ বেচাই আমি কই নাম, স্ট্যাটাসটা খুব সুন্দর, আপনার এলাকার যুবনেতা, এলাকার মাস্তান, মানে বুঝেতেছে বহুত কিছু। তো মাস্তানরা যে এভাবে বাসটা দিবে আর বাসটা যে খাইবেন মাথাকে ঢুকাইতে পারেন নাই। আপনি ভুলে মেয়ে করে ফেসবুকে ছাড়েন না, মিয়া ফোন দিচ্ছে লাগলে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালাই দিয়ে আর কথা শুনেন না। আপনি যে চট্টগ্রাম থেকে আপনাদের এর থেকে ফিরে দিকে মানে সরাসরি আসবেন, আপনাকে আসতে বলছে কি নিজের মনেই আসতে বলছেন, নাকি আপনাকে কেউ বলে দিছে যে সরাসরি গেলে ভালো হবে? কোনটা একটু বলবেন? না না, আমি নিজের মন মতো চলে এসেছি। আমি আমার ইচ্ছা হয়েছে যে আমি একবার ঠকে গেছি। একবার ঠকে গেছে। হ্যাঁ, বলে কীভাবে একটু বলবেন কাহিনীটা? আমি ঢাকা শহরের মধ্যে একটা অর্ডার দিয়েছিলাম আর কি, আপনার হলো মোবাইল, ওই যে 4200 টাকায় বলে রেডমি নোট 8 পাওয়া যায়, বুঝছেন? ফেসবুকে দেখলাম, তো ওনার নাম্বার ছিলাম, ওনারা বলে এটা আনঅফিসিয়াল। তো আনঅফিসিয়ালের কথা বলছে, আর আমি বলে ঠিক আছে, টাকা পাঠাই, এই নাম্বারে 500 টাকা পাঠাই দেবে, মালটা চলে যাবে। তো মালটা যে ফেনীতে আসছে, আর আসার পরে আমাকে বলছে ফোন দিয়ে নেওয়ার জন্য। তো কুরিয়ার সার্ভিসের কাছে গেছি, আর এমনি আমার বলে আগে টাকা তারপর মাল দেখতে সিস্টেম নিয়ম। তো টাকা দিতে হবে। আমি বলি একটু, আচ্ছা আমি বলি একটু। কুরিয়ারের নিয়ম হচ্ছে, আপনাকে আমি প্যাকেটের ভিতরে বালি ঢুকাই দিছি, ঠোঙ্গা কাগজ ঢুকাই দিছি, ওইটা আপনার দেখার কোনো সুযোগ নেই। যদি না আমি ওখানে কন্ট্যাক্ট করবো, আপনার সাথে আমার কথা হবে যে ভাই আপনি মাল দেখে নিতে পারবেন, বিশ্বাসটা হবে কথার ওপর। আপনি কুরিয়ার আগে টাকা দিতে হবে, তারপর মালটা আপনাকে দিবেন। প্যাকেট আপনি কী দিচ্ছে এটা আপনার দেখাবেন। যদি আমি ফোনে বলে দিই কুরিয়ারওয়ালারে যে হ্যাঁ উনি দেখতে চাইতেছে, আপনার সাথে আমার কথা হয়েছে, ভাই মালটা না দেখে নিব, তখন আমি বলবো যে হ্যাঁ দেখাইতে পারেন। ডেস্কটপ আপনি দেখতে পারবেন, ডেস্কটপ না 1000 বার দেখতে পারবেন, খুলে দেখতে পারবেন, কিন্তু মনিটরটা দেখতে পারবেন না। অনেক ফাজিল লোক আছে কি করে, ইচ্ছা করে ডেস্কটপের যদি এটা পছন্দ না হয় এদিকে টিপ দিয়ে দেয়, চাপ মারে হাজার নষ্ট হবে, মানে চাপ মারে দিয়ে মালটা আমার পছন্দ হয় না, মাল নিব না, সে মাল না নিয়ে চলে যায়, ওই মালটা আবার ব্যাগ আসে। এরকম একটা আগে হয়েছে, এখন না, আজ থেকে আরও প্রায় 10-15 বছর আগে, আর 10 বছর আগে সেটা হয়তো সুন্দরবনে। ঠিক আছে, ওনার কথাটা শুনি। তো তারপরে উনি বললে টাকাই দিতে, তারপরে আমি দিলাম, টাকা দিলাম, সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ টাকা দিয়ে দিছি, 4200 টাকা দিয়ে দিছি। দেওয়ার পরে আমি তখন এখানে খোলা যাবে না, আপনি বাসা নিয়ে খেলে আমার বলছি, সোজাসুজি বলে দিছি। আমি বাসাতে আনছি, দেখলাম 4টা কার্টুনের ভেতরে একটা সাবান ছিল। তাই 4টা কার্টনের ভিতরে একটা সাবান, মোবাইলের কার্টুন, ছোট ছোট মোবাইলের বাটন, মোবাইলের কাভার ভেতর, আর যতদের বাটন মোবাইলের কাভার, তার ভেতরে একটা সাবান। তারপর আপনি যোগাযোগ করেন না? তারপর আমি যোগাযোগ করছি, নাম্বারটা বন্ধ। পরে আমি আর ওই তারপর থেকে আমি আর বিশ্বাস করি না, যে আমি গেলে নিজ চোখে দেখে নিয়ে আসবো, না হলে নাই, আমার কথা সোজা। তো এরকমের ঠকার পরে তো মানুষ একবার শিক্ষা হয়, তো আমি সেরকম আর কি শিক্ষা হওয়ার পরে আমি এখন যে কোনো জিনিস নিতে গেলে অনলাইনে। মূলত আমি বলি এটা হচ্ছে যে হারুন কিসিন চিকন আলী, এর কিছু শর্ট ফিল্ম দেয় না, কত ফিল্ম দেয় না, দেখেন 4200 টাকা দিয়ে একটা মোবাইল নিছে, এই 4টা প্যাকেটের ভিতরে মাত্র একটা সাবান পাইছে, এটার দাম পড়ছে 4200 টাকা। ভাই আপনার তো বিশ্বাস করা উচিত যে 4200 টাকা প্যাকেট রেডমি নোট ফোন, এটা ডিসপ্লে দাম কয় টাকা? যদি নর্মাল হয় আইফোন 4990 টাকা, সেই জন্য তো আমি তো গালি দিই। আইফোন প্রো
আমি তো অবাক হয়ে গেছিলাম। পরে প্রথম বইটা অনেক আগের কথা আর কি, এই প্রায় 1 বছর 1.5 বছর আগের কথা। তো তারপর থেকে বিশ্বাস একটু কম হয়ে গেছে আমার। তো সেই জন্য যা জিনিস নিবো সরাসরি দেখে নিয়ে যাবেন। সরাসরি দেখে জিনিস নিয়ে যাবো, ওইটা ভালো। খারাপ হইলেও ভালো, যদি না ভালো হইলেও তো আরো ভালো। দেখা গেছে আপনার এই মালামালগুলি বাটপার কিছু লোকের দেওয়া থাকে, আমরা পোস্ট দেখলেই বুঝতে পারি। মাথায় নেবেন যে রেডমি নোটের একটা জিনিসের দাম বাজারে কয় টাকা আছে, কম্পিউটারের ক্ষেত্রে পুরোটাই আলাদা। আপনি যখন মোবাইল ফোন নেবেন, মোবাইল ফোনের ক্ষেত্রে আলাদা। একটা মোবাইল ফোন যদি বাজারে নতুন অফিসিয়ালি দাম থাকে 1 লাখ টাকা, এটা বাজারে সর্বনিম্ন দাম হবে আপনার 30,000 টাকা। আর খাইলুর ভাই, জি ভাই। কম্পিউটার তো আপনার পার্টসগুলো সবগুলো একসাথে তো আর নষ্ট হয় না। না, দেখা সবগুলো যায় নষ্ট হয়। তখন আপনার মাদারবোর্ড সমস্যা দেয়, নাহলে হার্ড ডিস্ক সমস্যা দেয়, নাহলে আপনার পাওয়ার সাপ্লাই সমস্যা দিবে, তাই না? জি। একসাথে তো সব তো আর চলে যাবে না। না না না, একসাথে সব চলে যাবে নাকি? মাথা ঠিক আছে নাকি? এই- যে কোনো একটা যাবে, তাও আবার চলতে চলতে যাবে। এইটাই। যদি সবগুলি আপনার একসাথে চলে যায় তো সেটা তো হবে চলে যায় না, আপনাকে ইচ্ছে করে ওই নষ্ট জিনিসটা দেওয়া হয়েছে। আর যাবে না, তাহলে কীভাবে যাবে? এখানে তো যেমন এটা হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কে কাজ করে আপনার কোনো কিছু স্টোরে রাখলে ভুরি হিসাবে। এটা হচ্ছে সিডি রুম, এখানে আপনি ডিস্ক দিয়ে কোনো কিছু দেখতে চাইলে বিয়ের অনেক সময় ক্যাসেট থাকে, আপনি এটার মধ্যে দেখতে পারতেছেন। এদিকে হচ্ছে র্যাম, এটা হচ্ছে এক্সটার্নাল সাপোর্ট হিসেবে দেওয়া হয়। কিন্তু আপনার 2001 সালের পরে যতগুলো কম্পিউটার তৈরি করা হয়েছে সবগুলি আলাদা র্যাম তৈরি করা হয়েছে। ওই র্যামটা লাগানোর পরে সে ডিসপ্লে শো করবে, কারণ র্যামের সাথে পুরোপুরি 22-এর অপশন দিয়ে দিয়েছে। আগে কিন্তু র্যাম একসময় ফিক্সড ছিল, এখনও কিছু কিছু মাদারবোর্ড, আসুসের মাদারবোর্ডে র্যাম ফিক্সড করা থাকে। যেমন এই যে এই ল্যাপটপটা, এটার সাথে আপনার এক্সট্রা হচ্ছে 2 GB র্যাম, প্লাস ভিতরে হচ্ছে ফিক্সড আপনার 2 GB র্যাম, অর্থাৎ এটার মধ্যে টোটালি 4 GB র্যাম। এটা ফুললি ভালো আছে, কিন্তু এখন কিছু ল্যাপটপের মধ্যে দিতে পারে, ডেস্কটপের মধ্যে বসানো একটা পসিবল না ভাইয়া। এই হচ্ছে মূল কাহিনী। এই জন্য আপনার নষ্ট হলে শুধু র্যামটা নষ্ট হবে। এটা আলাদা করার কারণটা হচ্ছে যদি নষ্ট হয় যেন একটা পার্টস নষ্ট হয়। যদি ফিক্সড করে দিত, ধরুন র্যামের অপশনটা নষ্ট হয়ে গেছে, তো র্যামের অপশনটা নষ্ট হয়ে গেলে তো পুরো মাদারবোর্ডটাই নষ্ট। এটা তো চেঞ্জ করা সম্ভব না, আর চেঞ্জ করতে গেলে যে পরিমাণ খরচ হয় ওই টাকা দিয়ে আপনার নতুন আরেকটা কিনতে পারবেন। সো এটাকে আলাদা করে দিছে বিজ্ঞানীরা, যা বুদ্ধি একটা কাজ করছে, আমাদের মতো গরিবদের জন্য এটা ভালো করছে, আমরা ব্যবসা করতে পারতেছি, এই আর কি। আমি যাই হোক, আপনি তো কম্পিউটার চালালেন বা চালানোর মধ্যে দেখলেন নাকি? আপনার কেমন লাগলো ভাই এই টাকা কিনতে? আমার কাছে ভাই অনেক সুন্দর লাগলো। ভালো আছে না? দোয়া করবেন আমার জন্য। আর যদি কারো লাগে ল্যাপটপ বা ডেস্কটপ, জাস্ট আমাকে ফোন দিবেন, আমার নাম্বার এখানে দেওয়া আছে, দেওয়া দেখবে। ভাই আমার সমস্যা নেই, আমার কাছে নাম্বারটা আছে, আমি সেভ করে রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আপনার সাথে কম্পিউটারের থাকবে অনেক সময়। আপনি ভিডিও দেখে যেটা নিতে আসছেন সেটা কি পাইছেন? জি ভাই, আমি সেটা পাইছি। আচ্ছা। ভিডিও দেখে যেটা পাইছে না তার সেটা ভালো পাইছে। এটা তো 5,000 টাকা যেগুলো দেওয়া হয় টুকটাক দাগ থাকে, ঠিক আছে? ডিসপ্লেটা আমার কাছে ছিল না, বিধা আমি এটা দিয়ে দিছি। যদি আমার লোকসান হইতেছে, এত দূর থেকে আসছে, এটা আমার সতর্ক লাগে। আমরা তো লাখ টাকা দিলে যেতে পারবো না। আমাদের ভাইয়ের চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।